আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার পারভেজ। তোমাদের এইচএসসি ফিজিক্সের আরেকটা নতুন ক্লাসে ওয়েলকাম। গতদিন আমরা ভেক্টর চ্যাপ্টার নিয়ে ডিসকাস করতেছিলাম। ভেক্টর চ্যাপ্টার স্টার্ট করছি আমরা। ভেক্টর চ্যাপ্টার অলরেডি আমরা 3টা লেকচার কমপ্লিট করছি। আজকে ভেক্টর চ্যাপ্টারে আমরা 4th লেকচার স্টার্ট করব। আজকে আমরা করব হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশনস নিয়ে। এর আগের দিন আমরা ভেক্টরের অ্যাডিশন বিষয়ক যে প্যারালোগ্রাম ল আছে ওটা নিয়ে ডিসকাস করছি। এরপরে ল অফ কম্পোনেন্ট নিয়ে ডিসকাস করছি। আজকে আমরা ভেক্টর মাল্টিপ্লিকেশন নিয়ে ডিসকাস করব। ভেক্টর মাল্টিপ্লিকেশন বা ভেক্টর কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশন এটা হচ্ছে দুই টাইপসের। একটা হচ্ছে ডট প্রোডাক্ট বা ডট মাল্টিপ্লিকেশন, অথবা এর আরেক নাম হচ্ছে স্কেলার প্রোডাক্ট। আরেকটা হচ্ছে ক্রস প্রোডাক্ট আর ক্রস মাল্টিপ্লিকেশনও বলতে পারবো, অথবা এর আরেক নাম হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। নর্মালি আমরা যখন স্কেলার কোয়ান্টিটির হচ্ছে মাল্টিপ্লিকেশন করতাম, গুণ করতাম, তখন আমরা কি করতাম? তখন আমরা দুইটা সাইন ইউজ করতাম। একটা হচ্ছে হলো ক্রস সাইন, আর একটা ইউজ করতাম হচ্ছে ডট সাইন। এবং এই স্কেলার কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ডট সাইন দিয়েও গুণ করলে যা আসতো, ক্রস সাইন দিয়ে গুণ করলেও তাই আসতো। তার মানে মানে এটা বুঝাইতেছে যে ধরেন 5 এর সাথে যদি আমি 5 এখানে গুণ করি তাহলে যেরকম 25 আসবে, ঠিক সেরকম 5 ইন্টু 5 এটা করলেও 25 আসবে। এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে ছিল। বাট ভেক্টর কোয়ান্টিটির ক্ষেত্রে যদি আমরা দুইটা ভেক্টরের মাঝে ক্রস সাইন দিই তাহলে এক ধরনের প্রোডাক্ট বোঝাবে। যদি আমরা দুইটা ভেক্টরের মাঝে ডট সাইন দিই তাহলে আরেক ধরনের প্রোডাক্ট বোঝাবে। সেই জন্য ভেক্টর মাল্টিপ্লিকেশনে প্রোডাক্টটা দুই টাইপে ডিভাইড হয়ে যায়। একটা হচ্ছে ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দুইটা ভেক্টরের মাঝে ডট সাইন দিব, আর ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে দুইটা ভেক্টরের মাঝে আমরা ক্রস সাইন দেব, এবং দুটো করার পদ্ধতিটা আলাদা। আজকে আমরা হচ্ছে ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট এটা নিয়ে ডিসকাস করব। স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট, তাহলে আগে দেখি ডট প্রোডাক্টের ডেফিনেশনটা কি। ডট প্রোডাক্ট or scalar product, scalar product of two vector quantity. নর্মাল মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, স্কেলার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা একসাথে অনেকগুলো কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশন করতে পারতাম। বাট ভেক্টরের ক্ষেত্রে ওরকম না। ভেক্টরের ক্ষেত্রে আমরা দুইটা কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশন করি, তারপর ওটার সাথে আরো নতুন মাল্টিপ্লিকেশন করব। ইজ দ্য প্রোডাক্ট, প্রোডাক্ট মানে মাল্টিপ্লিকেশন বা গুণ বোঝাইতেছে, দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিটিউড of the two vectors and their angle of cosine। তার মানে ডট প্রোডাক্ট মানে বুঝাইতেছে যে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্টটা কি হবে? ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিটিউড অফ টু ভেক্টরস। দুইটা ভেক্টরের ম্যাগনিটিউডের হচ্ছে প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন, সাথে কিসের মাল্টিপ্লিকেশন? এন্ড দেয়ার অ্যাঙ্গেল অফ কোসাইন, মানে কোসাইন যে অ্যাঙ্গেল, তাদের মাঝখানকার যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলের কোসাইনের প্রোডাক্ট। তাহলে এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি লিখতে চাই, তাহলে ধরলাম এটা একটা ভেক্টর পি, আর এটা একটা ভেক্টর কিউ। তাহলে এই দুটো ভেক্টরের মাঝে যদি আমি ডট প্রোডাক্ট করতে চাই, এক্ষেত্রে এটা এদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে যদি আমি পি ভেক্টর এভাবে লিখি, আমরা পি ভেক্টর ডট কিউ ভেক্টর, যদি আমি পি ভেক্টর ডট কিউ ভেক্টর করতে চাই, তাহলে এটা করলে আমি পাবো হচ্ছে হয়তো ডেফিনেশন অনুযায়ী, ডেফিনেশনে বললাম যে কি এদের ম্যাগনিটিউডের প্রোডাক্ট। তার মানে এর ম্যাগনিটিউড হচ্ছে পি আর এর ম্যাগনিটিউড হচ্ছে কিউ। তার মানে পি ইন্টু কিউ ইন্টু কোসাইন, দেয়ার অ্যাঙ্গেল অফ কোসাইন কস থিটা। তার মানে পি ভেক্টর ডট কিউ ভেক্টর করলে পাবো হচ্ছে হলো পি কিউ কস থিটা। যদি পি একটা পি ভেক্টর, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর হয়, এবং তাদের মাঝখানের অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে পি ডট কিউ করলে আমরা পাবো হচ্ছে হলো পি কিউ কস থিটা। এটা
এখন আসলে আমরা দেখি যে কিছু ভেক্টরের এরকম ডট প্রোডাক্ট বের করে দেখি। আমরা ইউনিট ভেক্টর নিয়ে আলোচনা করছি। ইউনিট ভেক্টরের মধ্যে স্পেশাল টাইপের একটা ইউনিট ভেক্টর ছিল রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর, যার মধ্যে ছিল হচ্ছে আই, জে, কে। আমরা থ্রি ডিমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম দেখছি। থ্রি ডিমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম যদি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা জেড অ্যাক্সিস হয়, তাহলে এই দিক বরাবর আমার ইউনিট ভেক্টর ছিল আই ক্যাপ, এদিক বরাবর ছিল হচ্ছে হলো জে ক্যাপ এবং এদিক বরাবর ছিল হচ্ছে আমার কে ক্যাপ। এগুলো একটা করে ইউনিট ভেক্টর। তাহলে ফার্স্টে আমরা এই ইউনিট ভেক্টরগুলোর মাঝে ডট প্রোডাক্ট করে দেখি, তারপরে আমরা বড় গুলোর মাঝে ডট প্রোডাক্ট দেখব। তাহলে যদি আমি শুরুতে আই ক্যাপ ইন্টু আই ক্যাপ, দুটো আই ভেক্টরের মাঝে যদি আমি ডট প্রোডাক্ট করি দেখি কি হয়। আমরা ডট প্রোডাক্টের ফর্মুলা কি বললাম যে পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু পি কিউ কস থিটা। তার মানে আমাকে প্রথমে এই দুটার ম্যাগনিটিউড লাগবে, যেহেতু এরা ইউনিট ভেক্টর তাহলে এদের ম্যাগনিটিউড হচ্ছে 1 করে, তার মানে 1 ইন্টু 1 ইন্টু এদের মাঝখানেকার অ্যাঙ্গেল। দেখো আমি কি বলছি, এখানে দুইটা পি ভেক্টর, দুইটা আই ক্যাপের মধ্যে আমি ডট প্রোডাক্ট করতেছি, তার মানে এখানে অ্যাঙ্গেলটা কি হবে, একটা আই এর উপরে আরেকটা আই বসানো, তার মানে এদের মাঝখানেকার অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তাই আমি এখানে দেবো হচ্ছে cos 0 ডিগ্রি। আর আমরা জানি cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, সেই জন্য এটার ভ্যালু হবে হচ্ছে হলো 1, তার মানে টোটাল আনসার আসবে হচ্ছে 1। তাহলে আমি দেখতেছি যদি আমি আই ক্যাপ ডট আই ক্যাপ করি তাহলে পাইতেছি 1। ঠিক সেম টু সেম ভাবে যদি আমি জে ক্যাপ ডট জে ক্যাপ করি তাহলে আমি কি পাবো, 1 পাবো, কারণ এই ক্ষেত্রেও এদের মাঝখানকার অ্যাঙ্গেল 0 ডিগ্রি এবং এদের ম্যাগনিটিউড হচ্ছে 1 করে। ঠিক সেম টু সেম ভাবে যদি আমি কে ক্যাপ ডট কে ক্যাপ করি তাহলেও আমি কি পাবো, 1 পাবো, কারণ এক্ষেত্রেও দুটো কে এর মাঝখানকার অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। এখন তো আমরা দেখলাম এখানে সিমিলার টাইপের দুটো ইউনিট ভেক্টরের মাঝখানে ডট প্রোডাক্ট করলে কি হয়। এখন আমরা দেখি ভিন্ন ধরনের করলে কি হয়। আই ক্যাপ ডট জে ক্যাপ, তাহলে ম্যাগনিটিউড আই এর ম্যাগনিটিউড 1, জে এর ম্যাগনিটিউড বা জে এর মান হচ্ছে 1 এবং এই দুটার মাঝখানকার অ্যাঙ্গেল দেখো এটা হচ্ছে আই ক্যাপ, এটা হচ্ছে জে ক্যাপ, তার মানে এদের মাঝখানকার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা হবে হচ্ছে cos 90 ডিগ্রি। আর আমরা জানি cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, তার মানে এই পুরোটার ভ্যালু হয়ে যাবে 0, তার মানে এটার ভ্যালু আসবে কত, 0 চলে আসবে। ঠিক সেম টু সেম ভাবে আমি যদি জে ক্যাপ ডট কে ক্যাপ করি তাহলে এক্ষেত্রেও দেখো 1 ইন্টু 1 ইন্টু, দেখো আমাকে এখন 3D ভাবতে হবে। এখানে এক্স অ্যাক্সিস বরাবর এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস। তার মানে দেখো তো জে ক্যাপ এদিকে আছে জে ক্যাপ আর এইদিকে আছে তোমার কে ক্যাপ, তার মানে জে ক্যাপ আর কে ক্যাপের মাঝখানকার অ্যাঙ্গেল কত, এটাও কিন্তু এটা পারপেন্ডিকুলারলি আছে, তার মানে এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি হবে কিন্তু। তাই আমি তখন আমি এখানেও লিখবো যে হচ্ছে cos 90 ডিগ্রি, তার মানে এটার ভ্যালুটাও কি আসবে, 0 আসবে। ঠিক সেম টু সেম ভাবে যদি আমি আই ক্যাপ ডট কে ক্যাপ করি তাহলেও 0 আসবে, কে ক্যাপ ডট আই ক্যাপ করি তাহলেও 0 আসবে, কারণ ম্যাগনিটিউডও চেঞ্জ হচ্ছে না, অ্যাঙ্গেলও চেঞ্জ হচ্ছে না। তাহলে ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল করতেছি, যেটা হচ্ছে যদি আমি এটা তোমরা তুলে নিতে পারো, যদি আমি একই ধরনের দুইটা ইউনিট ভেক্টরের মাঝে ডট প্রোডাক্ট করি, যদি আমি একই ধরনের দুটো ইউনিট ভেক্টরের মাঝে ডট প্রোডাক্ট করি তাহলে আমার উত্তর আসে হচ্ছে 1। আর যদি আমি দুটো ভিন্ন ধরনের ইউনিট ভেক্টরের মাঝে ডট প্রোডাক্ট করি তাহলে সেক্ষেত্রে আমার উত্তর আসতেছে হচ্ছে হলো 0। এটা মাথায় রাখবা, ডট প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমি একই ধরনের দুটো ইউনিট ভেক্টরের মাঝে ডট প্রোডাক্ট করি রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টরের মাঝে তাহলে উত্তর আসবে হচ্ছে 1। আর যদি আমি দুইটা আলাদা আলাদা ধরনের রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর যে আছে আই জে কে এগুলোর মাঝে যদি ডট প্রোডাক্ট করি তাহলে উত্তর আসবে হচ্ছে 0। এখন এটাই আমরা বড় ভেক্টরগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করব। শুরুতে আমরা লিখছিলাম না পি ভেক্টর আর কিউ ভেক্টর, তার মানে এটা লিখছিলাম, এটা কিউ ভেক্টর, এটা পি ভেক্টর, আর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা।
এখন আসলে আমরা ধরে নিই let p vector equal to আচ্ছা pxi plus pyj plus pzk, এটা ধরলাম p ভেক্টর, যেখানে i এই px py pj এগুলো হচ্ছে ijk এর কোএফিসিয়েন্ট বা সহগ। আর এখানে q ভেক্টরটাকে ধরে নিলাম, এটা হচ্ছে qxi qyj প্লাস qzk, এটা ধরে নিলাম। তাহলে আমি কি পাইলাম? এখানে p ভেক্টর পাইলাম, q ভেক্টর পাইলাম। এখন আমি কি করব? এখন আমি p ভেক্টর ডট q ভেক্টরের মধ্যে ডট মাল্টিপ্লিকেশন করব। আমি একটু নিচে জায়গা কম, তাই এটা মুছে দিলাম। তাহলে p ডট q করলে কি পাইতেছি? আগে তুলে নেই, pxi প্লাস pyj প্লাস pzk ডট qxi প্লাস qyj প্লাস qzk, এটা পাইতেছি। এখন যেহেতু এগুলোকে আমরা নর্মাল ijk আকারে এক্সপ্রেস করে নিছি, তার মানে ভেক্টর আকারে এক্সপ্রেস করে নিছি, তাই এখন আমরা নর্মালি যেরকম মাল্টিপ্লিকেশন করতাম এটার সাথে একটার সাথে সবগুলোর মাল্টিপ্লিকেশন, মানে প্রথমে এটা দিয়ে আমরা পুরোটাকে করব, তারপর এটা দিয়ে আবার এটাকে করব, তারপর এটা দিয়ে আবার এটাকে করব, নর্মাল মাল্টিপ্লিকেশন আমরা যেভাবে করতাম। তাহলে চলো শুরু করি। তাহলে প্রথমে px দিয়ে যদি এই পুরোটাকে করি, তাহলে প্রথমে হবে হচ্ছে হলো px qx, আর এখানে থাকবে হচ্ছে i ক্যাপ। আর আমরা দেখো কি করতেছি, ডট প্রোডাক্ট করতেছি, তাই মাঝখানে আমার সাইনটা চলে আসবে ডট সাইন, আর এখানে আবার i ক্যাপ, এটাকে আমরা ব্র্যাকেটে দিয়ে দিলাম। তারপর এখানে প্লাস, এখানে প্লাস, তার মানে প্লাসে প্লাসে প্লাস। তারপরে দেখো px এর সাথে qy, তার মানে px qy, এরপরে ওখানে ছিল i ক্যাপ, আর এখানে আছে কি j ক্যাপ আছে এরকম প্লাস। এরপরে দেখো, এই দেখো এখানে প্লাস আছে আর এখানেও প্লাস, তার মানে প্লাসে প্লাসে প্লাস px qz, এবং এবার হবে হচ্ছে i ক্যাপ ডট k ক্যাপ। তাহলে আমি এক লাইন করছি, এরপরে আমরা আরেক লাইন করব। এবার আমরা py দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লিকেশন করব। তাহলে পাইতেছি হচ্ছে কি py py qx, আর এবার পাইতেছি j ক্যাপ আর i ক্যাপ, তার মানে j ক্যাপ ইন্টু i ক্যাপ প্লাস py qy, এবার পাইতেছি j ক্যাপ তার মানে j ক্যাপ ইন্টু j ক্যাপ প্লাস py qz py qz, এবার পাইতেছি j ক্যাপ আর এখানকার k ক্যাপ প্লাস। দেখো আরেকটা বাকি আছে, এবার pz এর সাথে আমি এইটার আবার করব। তাহলে pz k ক্যাপ ছিল, আর এখানে আছে qx, তার মানে pz qx k ক্যাপ, আর এখানে আছে দেখো i ক্যাপ, তার মানে i ক্যাপ মাঝখানে ডট সাইন প্লাস আবার pz, আর এখানে আছে কি qy, আর এখানে ছিল k ক্যাপ, আর এখানে আছে j ক্যাপ প্লাস pz, এখানে আছে হচ্ছে qz, আর এখানে ছিল k ক্যাপ, আর এখানেও আছে কি k ক্যাপ। তাহলে দেখো মাল্টিপ্লিকেশন করা শেষ, এখন আমরা শুধুমাত্র কি বসাবো, ভ্যালুগুলো বসাবো। এখন তোমাদের আমি এর আগে বলছিলাম না যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে যদি দুটো সেম হচ্ছে রেক্টাঙ্গুলার ইউনিট ভেক্টরের মাঝে যদি ডট প্রোডাক্ট করি, বা দুটো সেম ভেক্টরের মাঝে ডট প্রোডাক্ট করলে আমার কি আসতেছে, 1 আসতেছে ইউনিট ভেক্টরের মাঝে। আর দুটো ডিফারেন্ট টাইপ ভিন্ন ধরনের ইউনিট ভেক্টরের মাঝে ডট প্রোডাক্ট করলে আমার কত আসতেছে, 0 আসতেছে। এই জন্য দেখো এখানে এই দেখো i ক্যাপের সাথে i ক্যাপ করলে এখানে 1 চলে আসবে, আবার এখানে দেখো j ক্যাপের সাথে j ক্যাপ। আচ্ছা আরেক কালির এটা লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো i ক্যাপের সাথে i ক্যাপ করলে এখানে 1 আসবে, আবার এখানে দেখো j ক্যাপ আছে সেজন্য এখানেও 1 আসবে, আবার দেখো এখানে কি k ক্যাপ আছে সেজন্য এখানেও কি আসবে, 1 আসবে। আর দেখো এখানে i ক্যাপ ইনটু j ক্যাপ আছে, তাই 0 আসবে। আবার এখানে i ক্যাপ ডট k ক্যাপ আছে, তাই এখানেও 0 আসবে, এখানেও 0 আসবে, যেহেতু দুটো আলাদা।
আবার দেখো এখানেও জিরো আসবে, যেহেতু কি দুইটা আলাদা। কেন আলাদা আমরা একটু আগে তো বললাম, ডিসকাস করলামই। আবার দেখো এটাও জিরো আসবে। আবার দেখো এটাও, কারণ কি দুটার মাঝখানকার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রির হচ্ছে ভ্যালু জিরো, তাই জিরো আসছে। তাহলে দেখো প্রতিটা লাইনে শুধুমাত্র একটা পজিটিভ আসছে, ওয়ান আসতেছে, আর বাকিগুলো জিরো আসতেছে। যেহেতু এটা জিরো আসতেছে, তাই পুরো ভ্যালুটাই কি শূন্য হয়ে যাবে না? হ্যাঁ, পুরো ভ্যালুটাই কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাই আলটিমেটলি দেখা যাবে এটা আউট হয়ে যাবে, এটা আউট হয়ে যাবে। যেগুলো জিরো আছে সেগুলো সবগুলাই কি হয়ে যাবে? আউট হয়ে যাবে। তাহলে থাকবে শুধু এটা প্লাস এটা প্লাস এটা। তাহলে এখন যদি উপরের লাইনটা যদি মিশিয়ে দেই, তাহলে লিখি ইকুয়াল, তাহলে পাইতেছি এটা থাকে, তাই না? তার মানে px qx, এবং এটার ভ্যালু 1, তার মানে 1 লেখাও যা না লেখাও তা, প্লাস দেখো py qy, এবং এটার ভ্যালু 1, তাই 1 লেখাও যা না লেখাও তা, প্লাস pz qz, pz qz। দেখো এখানে দেখা যাচ্ছে কি, যে আমার এখানে কিন্তু কোনো প্রকার i j k নাই, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ কোনো কিছুই নাই। তার মানে ডিরেকশন বোঝানোর মতো আমার কোনো ভেক্টর এখানে নাই। তার মানে এই যে আমি ডট প্রোডাক্ট করলাম, এটা কিন্তু এখন একটা স্কেলার কোয়ান্টিটি হয়ে গেল। এটা কিন্তু আর ভেক্টর কোয়ান্টিটি নাই, এটা একটা স্কেলার কোয়ান্টিটি হয়ে গেছে, কারণ এখানে কোনো ডিরেকশন বোঝানোর মতো কোনো ভেক্টর নাই। ডিরেকশন বোঝানোর মতো সব ভেক্টর গুলা আউট হয়ে গেছে। তাই এটা একটা কি হয়ে গেছে? স্কেলার কোয়ান্টিটি হয়ে গেছে। যেহেতু এটা একটা স্কেলার কোয়ান্টিটি হয়ে গেছে, তাই ডট প্রোডাক্টের আরেক নাম দেওয়া হয়েছে স্কেলার প্রোডাক্ট। বুঝছো এখন? যেহেতু ডট প্রোডাক্ট করার পরে যে আমরা নতুন প্রোডাক্ট পাইতেছি বা নতুন কোয়ান্টিটি পাইতেছি ডট প্রোডাক্ট করার পরে দুটা ভেক্টরের, ওটা একটা স্কেলার কোয়ান্টিটি হয়। তাই ডট প্রোডাক্টের আরেক নাম দেওয়া হয়েছে স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, দেখলাম কিভাবে হইলো। এখন দেখি আমরা একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এক্সাম্পল হিসেবে ধরো এ ভেক্টর হচ্ছে হলো আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, আর বি ভেক্টর হচ্ছে হলো জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এটা এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে আচ্ছা, আমরা আগে এখানে লিখে রাখি যে আমরা আসলে কি পাইছিলাম। পাইছিলাম হচ্ছে এরকম, পি ডট কিউ ইকুয়াল টু পি এক্স কিউ এক্স প্লাস পি ওয়াই কিউ ওয়াই প্লাস পি জেড কিউ জেড। আর এখানে এক্স ওয়াই জেড এগুলো আসলে কি? এগুলো হচ্ছে, এক্সটা হচ্ছে আই এর কোএফিসিয়েন্ট, পি এর আই এর কোএফিসিয়েন্ট, ওয়াইটা হচ্ছে হলো পি এর ও তোমার যেটা আছে জে এর কোএফিসিয়েন্ট, জেডটা হচ্ছে কি কে এর কোএফিসিয়েন্ট। পি এর ক্ষেত্রে একরকম, কিউ এর ক্ষেত্রে আরেক রকম। তার মানে দেখো তো, যদি আমাকে বলে যে এখানে তুমি কি বের করো, এ ভেক্টর ডট বি ভেক্টর বের করো, তাহলে কিভাবে করবো? প্রথমে আমরা তুলি, তারপর আমি বললাম কি এখানে আসলে কি হবে, যার সাথে যার কোএফিসিয়েন্ট আছে, আই এর সাথে আই এর কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই হবে, জে এর সাথে জে এর কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই হয়েছে, এবং কে এর সাথে কি আরেকটার কে এর কোএফিসিয়েন্ট যেটা আছে, সহগ যেটা আছে, ওটা মাল্টিপ্লাই হয়েছে, এবং তিনটার মাঝখানে প্লাস। তাহলে সেই রকম ভাবে আমরা এখানে করব। এখানে আই এর কোএফিসিয়েন্ট কত? 1। আর এখানে আই এর কোএফিসিয়েন্ট, এখানে কি আই আছে? না, দেখো এখানে কিন্তু আমার আই নাই। আই নাই মানে কত? আই এর কোএফিসিয়েন্ট কত আছে? 0 আছে না? আর তাহলে 1 এর সাথে 0 মাল্টিপ্লাই করলে কত হবে? 0ই তো হবে। তাই এখানে আমার এটা লেখাও যা না লেখাও যা। তাই শুধুমাত্র আমরা কি করব, যার সাথে যার কোএফিসিয়েন্ট, মানে এই পাশে দেখো আই এর সাথে আই এর কোএফিসিয়েন্ট এই পাশে নাই, তাই আই টা লেখার দরকার নেই। দেখো জে এর সাথে জে এর কোএফিসিয়েন্ট এখানে আছে, এই পাশেও জে আছে, এই পাশেও জে আছে, তাই জে টা লিখবো। ঠিক সেম ভাবে দেখো এই পাশে কে নাই, কিন্তু এই পাশে কে আছে, তাই এখানে কি এর কোনো কোএফিসিয়েন্ট নাই, মানে 0 আছে, আর এই পাশে আছে, তাই এটা 0 হয়ে যাবে। সেই জন্য এই দুটো লেখার দরকার নেই। তাহলে শুধুমাত্র এখানে কি লিখবো, এই দেখো এইখানে জে এর কোএফিসিয়েন্ট আছে -1, আর এই পাশে জে এর কোএফিসিয়েন্ট আছে +1। তার মানে শুধুমাত্র এই দুটাকে মাল্টিপ্লাই করে দিলে আমার কত আসতেছে? -1 আসতেছে। তার মানে এ ডট বি যদি করি, এই দুটো ভেক্টরের মাঝে যদি ডট প্রোডাক্ট করি, তাহলে কত পাচ্ছি আমরা? -1 পাইতেছি। এটা হচ্ছে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্টের আরেকটা কাজ হচ্ছে দুটা ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল বের করার জন্য ব্যবহার করা হয়। আমরা ফর্মুলাতেই লিখছিলাম যে হচ্ছে হলো
পি ডট কিউ মানেটা কি, যে হচ্ছে পি কিউ কস থিটা, থিটাটা হচ্ছে এদের মাঝখানের অ্যাঙ্গেল। তাই ডট প্রোডাক্ট করা হয় কি জন্য, দুইটা ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেলে থিটা বের করার জন্য। এখানে আমরা চাইলেও দুটো ভেক্টরের মাঝখানে, এই দুটো ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল বের করতে পারি। কিভাবে? আমরা তাহলে দেখলাম যে আমরা জানি এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। এখন এখানে আমরা এ ডট বির ভ্যালু জানি না, হ্যাঁ এ ডট বির ভ্যালু আমরা কিন্তু করলাম, সেটা হচ্ছে -1। এখন আমার এখানে কি এ আর বি এর হচ্ছে ম্যাগনিটিউড লাগবে। এখানে এ ভেক্টর বি ভেক্টর জানি, তাই আমরা চাইলে এখানে এ ভেক্টরের ম্যাগনিটিউড বের করতে পারবো, বি ভেক্টর ম্যাগনিটিউড। ভেক্টরের ম্যাগনিটিউড বের করি কিভাবে? ভেক্টরের ম্যাগনিটিউড বের করি হচ্ছে √x² প্লাস y² প্লাস z²। এখানে x y z হচ্ছে i, x টা হচ্ছে i এর কোএফিসিয়েন্ট, y টা হচ্ছে j এর কোএফিসিয়েন্ট বা সহগ, এবং z টা হচ্ছে k এর কোএফিসিয়েন্ট বা k এর সহগ। এটা তার মানে এখানে আমার যেহেতু আছে i আর j, তাই আমি শুধুমাত্র i আর j করব। তার মানে √i এর কোএফিসিয়েন্ট দেখো 1, এই তো 1² প্লাস এখানে j এর কোএফিসিয়েন্ট -1, তার মানে -1² ইনটু এটা তো পাইলাম a এর ভ্যালু। এখন দেখো b এর ভ্যালু দেখো এই তো j এর কোএফিসিয়েন্ট আছে, i দিও নি তাই লিখবো না, j টা 1² k টাও 1² ইনটু cos থিটা। আমি থিটাই জানি না, এটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। আমি তাহলে উপরে একটু মিশে দেই, আহ, এই পার্টটা মিশে দিই। দেখো তাহলে এখান থেকে আমি বলতে পারতেছি যে -1 ইকুয়াল টু, এখানে 1² মানে 1, -1² মানে 1, তার মানে 2 √2 ইনটু এটাও বের হবে হচ্ছে √2 cos থিটা। তাহলে এখান থেকে বলতে পারি cos থিটা ইকুয়াল টু √2 আর √2 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে শুধু 2, আর এই 2টা ওই পাশে চলে গেলে হয়ে গেল নিচে, তার মানে -1/2 হয়ে আসবে। তার মানে cos থিটা ইজ ইকুয়াল টু -1/2 হয়ে আসবে। এখন দেখো cos থিটা -1/2, তার মানে আমার লাগবে কি আসলে, থিটার ভ্যালু কত হইলে cos থিটা -1/2 হয়। তাই আমি এটা লিখি, থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স -1/2। এখন আমি যদি ক্যালকুলেটরে বসে দেই তাহলে দেখা যাবে উত্তর বের হইতেছে 120 ডিগ্রি বা 120 ডিগ্রি। তার মানে দেখা গেল যে এই দুটো ভেক্টরের মাঝখানকার অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। ঠিক এভাবে আমরা ডট প্রোডাক্টের মাধ্যমে দুইটা ভেক্টরের মাঝখানকার অ্যাঙ্গেল বের করতে পারি। আচ্ছা, সো ডট প্রোডাক্ট নিয়ে যা বোঝার আলোচনা ছিল সবকিছু এক্সপ্লেন করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে আমরা ডট প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি, নেক্সট দিন আমরা ক্রস প্রোডাক্ট নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম।